টমেটোর সাথে হবে মজাদার চিকেন চাউমিন। দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে কি বানাবো নিশ্চয়ই থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে টমেটোর স্বাদে বানাবো চিকেন চাউমিন। যেহেতু এখন টমেটোর সিজন, তাই খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ টমেটো পাওয়া যায়। তা দিয়ে যদি বানানো হয় চিকেন চাউমিন, খেতে দারুণ হয়। তাই আমি এখানে কিছুটা পরিমাণ টমেটো নিলাম। এই টমেটো দিয়ে বানাবো মজাদার চিকেন চাউমিন। প্রথমে আমি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এই চাউমিনটাই নিলাম। চাউমিন বানানোর আগে আমি একটা কাজ সেরে নেব। যেহেতু বলেছি চিকেন চাউমিন, তাই এখানে কিছুটা পরিমাণ চিকেন নিলাম। চিকেনে এখন আমি মশলা মেখে নেব। প্রথমে চিকেনের উপর দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। তারপর মরিচ, আমি লাল মরিচের পাউডার দিলাম। আপনারা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন। এখন দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি সয়া সস। সয়া সস, মরিচ, লবণ সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কাঁচামরিচ ব্যবহার করব, তাই গোলমরিচ ব্যবহার করলাম না। আপনারা চাইলে গোলমরিচও দিতে পারেন। আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন এভাবে মেখে নিয়েছি। আপনারা যদি রাখতে চান তাহলে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমি রাখবো না। এভাবে মিশিয়ে রেখে দেব। যতক্ষণ আমি নুডলসটা সিদ্ধ করব ততক্ষণই থাকবে। আপনারা চাইলে তার চাইতেও বেশি সময় ধরে রাখতে পারেন। এখন চিকেনের বাটিটা থাক, চলে যাব এখন অন্য কাজে। এখন চলে আসলাম আমার রান্নাঘরে। আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে এখন ব্লক চলে আসছে। সেই ব্লক আসা পানিতে দিয়ে দেব নুডলস। নুডলসগুলো সব দিয়ে দিলাম। সাধারণত আমরা দেখি চাউমিন একটু লম্বাটে হয়, তাই আমি না ভেঙে চাউমিন দিলাম। আর আপনারা চাইলে এমনি নুডলস দিয়েও চাউমিনটা বানাতে পারেন, তবে সেই চাউমিনটাতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ আসবে না। সেজন্য এরকম মোটা মোটা বড় নুডলসগুলো দিয়ে বানাতে হয় চাউমিন। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 90% মতন সিদ্ধ করে নেব, আর 10% মতো পরে যখন রান্না করব তখন সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নুডলসে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। তারপর দেব কিছুটা পরিমাণ সাদা তেল। লবণ আর সাদা তেল দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে নুডলসটাকে সিদ্ধ করে নিলাম। এখন গরম পানি থেকে তুলে নেব।
নুডলস আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। এখন উপর থেকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজের পানি দিয়েও ডুবিয়ে রাখতে পারেন 20-30 সেকেন্ড। চাউমিনটা সঙ্গে সঙ্গে যদি ঠান্ডা পানি দিয়ে ভিজানো হয় তাহলে ঝরঝরে থাকে চাউমিন। চাইলে এ পর্যায়ে একটু সাদা তেলও দিতে পারেন, আমি কিন্তু দেব না। আমারটা আমি পানিতে যখন তেল আর লবণ দিয়েছিলাম সেজন্য ঝরঝরে হয়েছে, তাই এখন আর তেল দেব না। এখন চলে যাব পরবর্তী কাজে। আমি চাউমিনটা রান্না করার জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল। এখন গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, লাল লাল করে কিন্তু ভাজবো না। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চিকেন। চিকেন দিয়ে ভালোভাবে এখন রান্না করে নেব। আমি কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে ভেজে নিয়েছি। আপনারা তো দেখেছেন আমি যখন ম্যারিনেট করেছিলাম চিকেনটা তখন কিন্তু টমেটো সস দিই নাই, কারণ আমি তো বলেছি ফ্রেশ টমেটো দিয়ে আজকে রেসিপিটা বানাবো, সেজন্য দিই নাই। আপনারা যদি টমেটো না দিয়ে থাকেন তাহলে টমেটো সসটা অবশ্যই দেবেন। নেড়ে চেড়ে আমি ভালোভাবে চিকেনটা ভেজে নিলাম। এখন দিয়ে দেব টমেটো। যে টমেটোগুলো আমি নিয়েছিলাম সেগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। অপেক্ষা করব যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে আমি টমেটোটাও কষিয়ে নিলাম। অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে টমেটো। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সবজি রেখেছি সেগুলো। আমি রাখলাম গাজর আর বরবটি। প্রথমে বরবটি দিয়ে দিয়েছি, তারপর গাজর। আপনাদের যদি সবজি ভালো না লাগে না দিলেও চলবে, তবে সবজিটাও দিলে চাউমিনটা দারুণ হয় খেতে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচামরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে গাজর বরবটি চিকেন টমেটো একদম সব কিছুই ভেজে নেব। এখন তো শীতের সিজন, প্রচুর শাকসবজি কিন্তু বাজারে। শাকসবজির পাশাপাশি কিন্তু খুব সুন্দর সুন্দর তাজা তাজা টমেটো পাওয়া যায়। সেই টমেটো দিয়ে যদি চাউমিন করা হয় না, দারুণ হয় খেতে। তাই আমিও আজকে টমেটো দিয়ে নিয়ে আসলাম চাউমিনের মজাদার রেসিপিটা। আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখন এই পর্যায়ে কিছুটা পরিমাণ আমি লবণ দেব, কারণ আমি চিকেনে লবণ দিয়েছিলাম। সবজি মেশানোর পর লবণটা একটু কমে যাবে, তারপরেও কিন্তু লবণটা দেখে শুনে দিতে হবে, কারণ আমি সয়া সস ব্যবহার করেছি। সয়া সসে কিন্তু লবণ থাকে বেশি। চিকেনটা রান্না করতে হবে একদম চুলার আগুনটা বড় করে দিয়ে, না হলে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে গেলে এই রান্নাটা তেমন স্বাদ আসবে না। চাইনিজ রান্না সাধারণত কিন্তু চুলার আগুনটা বড় করে দিয়ে করা হয়। আমি নেড়ে চেড়ে ভালোভাবে সবজিটাকেও কষিয়ে নিলাম। অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো বরবটি আর গাজর, তার সাথে চিকেনটাও। টমেটোটা একদম গলে গিয়ে ম্যাশ হয়ে গেছে, সব কিছুর সাথে ভালোভাবে একদম মিশে গেল। খুব সুন্দর হয়েছে কিন্তু তাই দেখতে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, নুডলসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম একটার সাথে একটা কিন্তু লাগিয়ে নেই। ঠিকঠাক প্রসেসে নুডলসটা সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে গেলে আর ঠিক হবে না চাউমিন। এখন আমি এই ঝরঝরে নুডলসগুলো দিয়ে দেব রান্নাতে। নুডলসগুলো সব দিয়ে দিলাম। এখন আলতোভাবে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে নাড়াতে নাড়াতে মিশাতে মিশাতে রেডি হয়ে যাবে আজকের মজাদার টমেটো স্বাদে চিকেন চাউমিন। বারবার কিন্তু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে, তাই না? নাড়াতে নাড়াতে রেডি হয়ে গেল মজাদার আজকের এই চাউমিন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর না দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় সেরকম মজার। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।